নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গেছিলাম ঘটকদার বাড়িতে। ওদের নতুন ফ্ল্যাট আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে আমরা সবাই গেছি, খুব ভালো লাগলো। আর ওদের ঘরের সমস্ত ডেকোরেশন এত সুন্দর, আমাকে এত মুগ্ধ করেছে যে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম সেটা। এই যে ঘটক বৌদি, আর এই যে দাদা, আর আমাদের সবাইকে তো আপনারা চেনেনই। দাদা রেলে সার্ভিস করতেন, 1 বছর হলো উনি রিটায়ার করেছেন। এই আমাদের মিনি বুড়ি। প্রত্যেকটি ছবি এত সুন্দর ওদের লাগানো হয়েছে দেয়ালে, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে এই ছবিটি ঘটকদার রিটায়ারমেন্টের সময় ধানবাদ থেকে ওনাকে পুরস্কৃত করা হয়েছিল ওনার কাজের জন্য। সেটাই আর কি। তাপস মানে আমার বোনের হাজবেন্ড, আপনারা তো আগে দেখেছেন ওকে, সেটাই দেখালো। আর এই যে এত প্রাইস সব রিশু আর মন। রিশু মন হলো ঘটকদা বৌদির 2 ছেলে। ওরা দুজনেই বাইরে কর্মরত। একজন অবশ্য বাড়িতে আছে, দেখি তাকে দেখাতে পারি কিনা। রিশু যে ছোট, ওকে। আমাদের তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করবেন প্লিজ। এই যে ওদের সব ছোট ছোট ছবির কোলাজ বানিয়ে ওরা রেখেছে দেয়ালে। খুব ভালো জমে গেছে আমাদের আড্ডাটা আজ, খাওয়া দাওয়া। আসলে ওনারা পাত্রাতুতেই থাকতেন, আমার বোনরা আগে যেখানে থাকতো। এবার দেখাই ঘটকদার ঠাকুর ঘরটি। এই যেখানে যা যা জিনিসপত্র দেখছেন সবই ভগবানের ব্যবহারের জন্য। ফ্রিজ, আলমারি, সমস্ত কিছু ভগবানের ব্যবহারের জন্য। বৌদি অসম্ভব ধার্মিক একটি মানুষ। এই যে ঠাকুর ঘর, এখানে অনেক লাইট আছে। আবার ঘটকদা ছেলেকে বলল যে আরও লাইট যেগুলো আছে সেগুলো সব জ্বালিয়ে দেওয়ার জন্য। দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কোনো দিনই উপরে উঠতে পারবো না। অর্থাৎ আমার চ্যানেলটা অনেকেই দেখার সুযোগ পাবে না যদি না আপনারা শেয়ার, লাইক করেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভালো থাকবেন সবাই। এই যে গণেশজির মূর্তিটি আমার খুব পছন্দ হয়েছে। আমি নিজে খুব বড় একজন গণেশ ভক্ত। এই যে ওদের কিচেন, এই যে বেসিনের পাশে খুব সুন্দর করে বিভিন্ন ধরনের গাছ সাজিয়ে রেখেছেন বৌদি। এই মাম্পিকে এতদিন পরে কাছে পেয়ে বৌদির এত ভালো লেগেছে। আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো বৌদিদের ঝাড়। এটা মন অর্থাৎ ঘটকদা বৌদির বড় ছেলে, সেই সমস্ত কিছু ডেকোরেশনের কাজ সেই করেছে, নিজে থেকে পছন্দ করে সমস্ত লাইট সব কিছু করেছে। এই ঝাড়টিও তার লাগানো। ঝাড়টির বিভিন্ন সময় বিভিন্ন কালার হয়, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ঘটকদা বৌদির পক্ষ থেকে সবাইকে, আমার সকল ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা জানালাম। আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ওরা খুব ভালো থাকে। থ্যাংক ইউ।